স্বাগতম সবাইকে এমইএস চ্যানেলে। আজ আমরা শিখব কিভাবে একটি আইপিএস এর ভিতরের অংশ পরিষ্কার করতে হয়। এই প্রক্রিয়াটি সঠিকভাবে করলে আমাদের আইপিএস দীর্ঘ সময় ভালোভাবে কাজ করবে। একটি আইপিএসের ভিতরে থাকে সার্কিট বোর্ড, কুলিং ফ্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ। এগুলোর মধ্যে ধুলো জমে গেলে এটি ঠিকভাবে কাজ করতে পারে না। নিরাপত্তা নির্দেশাবলী। আমরা শুরু করার আগে কিছু নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, আইপিএসের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন এবং ব্যাটারি খুলে ফেলুন। পরিষ্কার করার প্রক্রিয়া। এখন আমরা পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করব। প্রথমে একটি নরম ব্রাশ বা পেইন্ট ব্রাশ ব্যবহার করে সার্কিট বোর্ড এবং অন্যান্য অংশের ধুলো মুছে ফেলুন। এরপর সার্কিটটি কটন বার বা কম্প্রেসড এয়ার ব্যবহার করে ছোট ছোট জায়গাগুলো পরিষ্কার করুন। ব্যাটারি সংযোগস্থল এবং কুলিং ফ্যান ব্লেডগুলি ভালোভাবে পরিষ্কার করতে ভুলবেন না, কারণ আমাদের যে কুলিং ফ্যান থাকে সর্বোচ্চ ধুলোবালি এই কুলিং ফ্যানেই জমা থাকে, যার ফলে কুলিং ফ্যানটি ভালোভাবে কাজ করতে পারে না। আইপিএস সহজে অতিরিক্ত গরম হয়ে যায়, যার ফলে আইপিএস কি ভালোভাবে সার্ভিস দিতে পারে না। অতিরিক্ত টিপস মনে রাখবেন, পরিষ্কার করার সময় খুব বেশি জোরে ব্রাশ করবেন না, যাতে সার্কিট বোর্ডের কোনো ক্ষতি না হয়ে যায়। এছাড়া কুলিং ফ্যানটি পরিষ্কার করার পর তা ঠিকমতো ঘুরে কিনা তা নিশ্চিত করুন। অনেক সময় দেখা গেছে আমরা যখন পরিষ্কার করতে যাই আইপিএস বা অন্যান্য ডিভাইস, তখন আমরা একটু বেশি পরিষ্কার করার চেষ্টা করি, যার ফলে কোনো না কোনো জায়গায় ক্ষতি হয়ে যায়, যেমন তার ছিঁড়ে যায় বা সার্কিট বোর্ড থেকে কোনো কম্পোনেন্ট উঠে যায় ইত্যাদি। এরকম বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের এই আইপিএস বা অন্যান্য ডিভাইসগুলো পরিষ্কার করার সময়। আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, আইপিএস বা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে বা যে কোনো প্রকার মেকানিক্যাল ডিভাইস হোক না কেন বা ইলেকট্রিক ডিভাইস, আমাদের যে ডিভাইস এটা ব্যবহার করার ফলে কিন্তু এটার মধ্যে যে নাট বোল্ট থাকে এইগুলা ফস হয়ে যায়। তখন কিন্তু আমাদের এই ডিভাইসগুলা সহজে ভালো সার্ভিস দিতে পারে না, বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমার হাতে যে আইপিএসটি দেখতেছেন, এটা আমার পার্সোনাল আইপিএস, এটা আমি নিজেই ব্যবহার করি আমার ল্যাবে। তো সমস্যা হয়েছে কি, এই আইপিএসে যখন লোড পড়ে 200-300 ওয়াট লোড পড়ে, তখনই আইপিএসটা কি এক প্রকার শব্দ উৎপন্ন করে। তো এই শব্দটা খুবই বিরক্তকর এবং আমার কাছে তখন একটা ভয় সৃষ্টি হয়ে যায়, না জানি আইপিএসটি কোনো প্রকার ক্ষতি হয়ে যায় বড় ধরনের। তো এই জন্য আমি মূলত আইপিএসটি খুলেছি এবং আইপিএসের যে ট্রান্সফরমার আছে ওইটার মধ্যে যে 4টা নাট থাকে এবং নিচে এই মেটালের সাথে সংযুক্ত করার কেচিংয়ের সাথে সংযুক্ত করার জন্য আরও 4টি নাট ব্যবহার করা হয়, মোট 8টি নাট ব্যবহার করা হয়। আমি সম্পূর্ণভাবে এই 8টি নাট টাইট দিয়েছি, কারণ এই 8টি নাট পুরো 8টি নাটই একেবারে লুজ কানেকশন হয়ে গেছিলো, যার কারণে আইপিএসে যখন একটু লোড পড়ে এই ট্রান্সফরমার কি শব্দ করে, লড়তে থাকে। তো লড়তে থাকলে অবশ্য শব্দ করবে। এখানে যতগুলো নাট আছে একটু সাবধানতার সহিত ভালোভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন। আইপিএসটি পরিষ্কার পাশাপাশি আমি আপনাদেরকে কিছু কথা বলি। আমাদের মাইক্রো ইলেকট্রনিক্স ল্যাবে যে কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস সার্ভিসিং করা হয়। আমরা মূলত মাইক্রো ইলেকট্রনিক্স ল্যাবে বা এমইএল গ্রুপের পক্ষ থেকে শুধু ইলেকট্রনিক্স ডিভাইস সার্ভিসিং করে থেমে থাকি না, আমরা বিভিন্ন প্রকার নতুন ডিভাইস নিয়ে গবেষণার কাজও করি। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে আমাদের ভিডিও দেখো, তো ভিডিওতে কমেন্ট করো না, এটা আসলে আমাদের কাছে কোনো ভালো লাগে না। তোমরা কমেন্ট করবা আমাদের ভিডিও ঠিকঠাক মতো হচ্ছে কি না, আমাদের ভয়েস হচ্ছে কি না, বা আমাদের কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আছে কি না। আসলে আমি শিখতে ভালোবাসি, তো তোমরা যদি কেউ কমেন্ট করে জানাও যে আমার কোনখানে কোনো ভুল আছে কি না, তাহলে অবশ্য আমি খুশি হব। চলো বন্ধুরা, মূল টপিকে চলে যাই। তো আইপিএসটি
ক্লিন করার পর সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেলে ভালোভাবে সেট আপ করার পর একটা বিষয় কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, আইপিএসের যে সংযোগ আছে ব্যাটারির সাথে যে একটা সংযোগ আছে অবশ্যই এটা 100% অ্যাকুরেট হতে হবে। যদি ভুলবশত তুমি প্লাসের জায়গা মাইনাসের যে ওয়্যারটা আছে ওইটা লাগায় ফেলো তাহলে কিন্তু অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে তোমাকে। দেখো আসলে আমার বালাও এরকম একটা প্রবলেম হয়েছিল যে আমি আইপিএসের কোনো এক কারণবশত ভুল মিস্টেক হয়ে গেছিলো, বলে প্লাসের জায়গাত মাইনাস দিয়ে ফেলেছি, যার কারণে আমার যে আইপিএসের মাদারবোর্ড ছিল ওইটা একেবারে জ্বলে যায়। তো আমার পুনরায় এই মাদারবোর্ডটা সার্ভিসিং করতে হয়, এতে আমার অনেকগুলো টাকাও খরচ হয়ে যায়। তো আমি চাই না যে আসলে একটা ভুল থেকেই মানে নিজে ভুল করেই শিক্ষা নেওয়ার মতো সময় আমাদের কাছে নেই, অন্যের ভুল থেকেও শিখতে হবে। যেমন আমি এই ভুলটা করেছি, তোমাদের বলেছি, জাস্ট তোমরা এখন এই ভুলটা থেকে কিন্তু শিক্ষা নিতে পারো যে ভুলেও কোনো প্রকার এত বড় রিস্ক নেওয়া যাবে না যে আইপিএসে লাগানোর সময় ব্যাটারির যে মাইনাস আছে, আইপিএসের মাইনাস ব্যাটারির মাইনাস এই কোনো মিস্টেক হয়ে যাক প্লাস মাইনাস, এরকম হইলে কিন্তু অবশ্য বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। তোমরা আমাদের ভিডিও দেখে অবশ্য লাইক এবং কমেন্ট করবা প্লিজ। শুধু ইলেকট্রিক ডিভাইস নয়, যে কোনো ডিভাইসই মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যে কোনো ডিভাইসই তোমার যদি ভালোভাবে ধুলো বালু এগুলা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে না ব্যবহার করো তাহলে অবশ্যই এটার 100% সার্ভিস দিবে না। অবশ্যই এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে 100% সার্ভিস পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি তোমাদের আইপিএস পরিষ্কার করতে সাহায্য করবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না।